আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমডাঙ্গা যে খাল আছে সেই খালের কিছু দৃশ্য এবং এই খাল থেকে একজন ব্যক্তি জাল ফেলে মাছ ধরতেছে সেই দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখা যাক এই সেই ভাই যে জাল ফেলে এখানে মাছ ধরতেছেন। এখন ইনি শেষ পর্যন্ত যে কী মাছ পায় এইটাই এখন দেখার বিষয়। আর সবথেকে বড় কথা হচ্ছে কি যে ইনি একা নয়, এই খালে প্রতিদিন এরকম অনেকেই আসে জাল ফেলে মাছ ধরার জন্য। তো আজকে এসে দেখতেছি যে এই ভাইটি একাই এখানে ধরতেছে, বাকি যারা ধরে তারা আজকে হয়তো এখনও এসে পারেনি, হয়তো আর কিছু সময়ের মধ্যে এসে যাবে, আবার নাও আসতে পারে। কারণ এই ভিডিওটি যখন আমি করতেছি তখন প্রায় সন্ধ্যা হবে হবে ভাব, অনেকে হয়তো চলে গেছে, ইনি একাই হয়তো এখানে আসেন যে মানে মনের আশা পূরণ করার জন্য, যে শেষ পর্যন্ত মাছ তো একটা কিনা একটা বাড়ি নিতেই হবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত ইনি কী মাছ পান। আর এই খাল বর্তমানে পানিতে টইটম্বুর। একটা সময় এখানে এই খাল ছিল না, অনেক ঘাত প্রতিঘাতের পরে কিন্তু এই খালটা এখানে খনন করা হয়েছে। কারণ এই খাল যদি খনন করা না হতো তাহলে এপাশে যে বিল এলাকা আছে সব সময় পানির মধ্যে থাকতো, পানিতে ডুবে থাকতো, আশেপাশের বাড়িঘরগুলো পানির ভিতরে ডুবে থাকতো। মানে পানি বের হওয়ার একমাত্র ভবদা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর সেই ভবদায় সুইচ গেটের ওখানে বিভিন্ন সমস্যা, অনেক ঝামেলার কারণে কিন্তু পানি ঠিকমতো বের হইতো না। বাধ্য হয়ে এই খালটি পুনরায় এখানে খনন করা হয়েছে। আর এখন এই খাল দিয়েই বেশিরভাগ পানি বেরিয়ে যায়। শুধু পানি নয়, এই খাল দিয়ে অনেক বড় বড় মাছও কিন্তু চলে যায় নদীতে। আর সেই মাছগুলোকেই ধরার জন্য এখানে প্রতিদিন জাল নিয়ে চলে আসে যারা মৎস্যপ্রেমী আছে তারা, এবং পাশাপাশি যারা ছিপ বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করে তারাও এসে কিন্তু এখানে বড়শি ফেলে মাছ ধরে। তো যাই হোক, বড়শিয়ালরা এখনও আজকে আসেনি, হয়তো সামনে আসবে। এই যে সেই ভাই খুব আইটেম নিয়ে কিন্তু জাল ফেলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওদের আগ্রহে আমরা বসে থাকলাম। হ্যাঁ, উনি জাল ফেলে দিলেন, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম উনি খালের ভিতরে জাল ফেলে দিলেন। দেখা যাক শেষ পর্যন্ত টানতে টানতে কী উঠে আসে। দর্শক বন্ধুরা, আপনারাও একটু দেখতে থাকুন যে উনি আসলে কী মাছ পায়। আমি কিন্তু বুঝতে পারছি না উনি কী মাছ পাবে, তবে আশা করব উনি যেন একটা বড় মাছ পায়। শেষ পর্যন্ত যে কী মাছ পাবে এইটাই হচ্ছে দেখার বিষয়। আর এত উঁচু থেকে নিচে জাল ফেলে মাছ ধরা, এটাও কিন্তু একটা মানে কি বলবো কষ্টসাধ্য বিষয়। আপনারা দেখেন যে কত উঁচু থেকে উনি জালটা ফেলেছেন। মানে এখানে যে রাস্তার উপর দিয়ে যে ব্রিজটা হয়ে গেছে সেই ব্রিজের সাইডে দাঁড়িয়ে উনি কিন্তু জালটা ফেলেছে খালের ভিতরে। কারণ উনি কিন্তু অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে মাছ যায় কি না। মানে মাছের যে একটা ঝাঁক ধরে যায়, এটা কিন্তু যারা মাছ ধরে বা জাল ফেলে তারা কিন্তু দেখলে বুঝতে পারে যে এখন মাছের একটা ঝাঁক যাচ্ছে। তারা কিন্তু সেই আন্দাজ করেই কিন্তু জালটা ফেলে। তো উনি সেই আন্দাজ করে হয়তো জালটা ফেলেছিল। এখন শেষ পর্যন্ত উঠানোর পরে দেখা যাক যে কি মাছ পায়। জালটা উনি টেনে টেনে আস্তে আস্তে উঠাচ্ছেন, আমরা অপেক্ষায় আছি। আশা করব যাতে বড় একটা মাছ উনি পায়, কারণ উনি বলে সারাদিনই এখানে জাল খ্যাপ দিচ্ছেন, খুব একটা মাছ হয়নি। আর এই মুহূর্তে শেষ মুহূর্তে জাল খ্যাপ দিয়ে যদি কিছু মাছ বাসায় না নিতে পারে, তা বললো যে ওনার বউ নাকি খুব রাগারাগি করবে। কারণ যে সকাল থেকে তুমি মাছ ধরার জন্য পড়েছিলে ওইখানে, সারাদিন কী ছিঁড়িছ যে একটা মাছও নিয়ে আসতে পারোনি বাড়িতে। এই কথাটা আমাকে বললো খানিক আগে যে ভাই আমার বউ খুব বকাবকি করবে। তা যাই হোক, মাছ আমাকে বাড়িতে আজকে নিতেই হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে জালে মাছের তো ঘোড়ার ডিম কিছুই বাঁধে নাই, শুধু মনে হয় কয়েকটা পাতা ফুটো বাঁধছে। যাই হোক, উনি কিন্তু হাল ছাড়েনি, উনি আরও একবার চেষ্টা করবেন। মানে যত সময় দেখা যায় তত সময় উনি চেষ্টা করবেন, এটুকু আশ্বাস আমাকে দিয়েছে যে ভাই যে কোনো মূল্যে এখান থেকে অন্তত 1 পোয়া মাছ হলেও আমাকে বাসায় নিতে হবে। যদি বাসায় না নিতে পারি বউ খুবই রাগারাগি করবে। আর এই পাশে এই যে রোড, যশোর খুলনা মহাসড়ক, এই খালের উপর দিয়েই বয়ে চলে গেছে। আর ওই পাশে তো আপনারা রেল দেখলেন, রেল লাইন তো দেখলেনই। ঘটনা হচ্ছে যে মাছ ধরা আসলে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, ধৈর্যের ব্যাপার।
সবাই কিন্তু এই ধৈর্য ধরে মাছ ধরতে পারে না। যার ধৈর্য আছে সেই কিন্তু এরকম মাছ ধরার কাজে ব্যস্ত থাকে বা ধরতে আসে। বিশেষ করে যারা বড়শি দিয়ে মাছ ধরে তাদের তো কঠিন ধৈর্য, ওরে সর্বনাশ, এদের ধৈর্যের প্রশংসা করাই লাগে। বাইরে ভাই, আমি একবার বড়শি দিয়ে মাছ ধরতে গেছিলাম, সারাটা দিন বসেছিলাম, মাছের কোনো খবর নাই রে ভাই, ঠক দেয় কিন্তু মাছ ওঠে না। যাক, লাস্ট পর্যায়ে যে কিছু মাছ পেয়েছিলাম, কিন্তু বুঝলাম ওই দিন যে এই বড়শি দিয়ে মাছ ধরা যে কতটা ধৈর্যের ব্যাপার, এ যে ধরে সেই একমাত্র জানে। আর যারা ধরে না তারা কিন্তু বুঝতে পারবে না যে বড়শি দিয়ে মাছ ধরার ধৈর্য কাহাকে বলে। ওই ফাতাড়ির দিকে এক নিরিখে তাকায় থাকতে হয় যে কখন একটা ঠোক দিবে আর কখন আমি টান দেব। এই যে এই দেখা আর এই টান দেওয়া, এই যে ধৈর্যের ব্যাপার, আর কখন মাছ ঠোক দেবে, এই যে একটা ধৈর্য, এ বিরাট ব্যাপার। যাই হোক, অনেক সময় আপনাদের সাথে বকবক করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করার দরকার নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।